ॐ हृदये वसतु रामकृष्ण नयने लसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सारासार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्य दिव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञानपारावार हृदये वसतु रामकृष्ण नयने लसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রীমা শারদা পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা পড়েছিলাম শ্রীমায়ের জীবনের যে অংশটি, শ্রীমায়ের জীবনের যে অংশটি আমরা পড়েছিলাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে নহবত ঘরে। আমরা বলেছিলাম যে শ্রী শ্রীমায়ের জীবনের এই অংশটি শুধুমাত্র পড়া নয়, শুধুমাত্র শোনা নয়, এটি একটি ধ্যানের বস্তু, ধ্যান করার মতো বিষয়। নিজেদের জীবনের আত্মিক উন্নয়নে এটি হচ্ছে খুব বিশেষ করে প্রয়োজন। মা ঠাকুরুন এই সময়ের জীবনের কথা বলতে গিয়ে বলেছিলেন যে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। কত রকমের অসুবিধা, কত রকমের না পাওয়ার কষ্ট, কিন্তু সেগুলো কখনো মায়ের জীবনকে স্পর্শ করেনি। কখনো মায়ের মনে হয়নি যে কোনো কিছুর অপ্রাপ্তি হয়েছে। আমাদের যেমন সবকিছুতেই অপ্রাপ্তি, তাই এই অপ্রাপ্তি হয়েছে। আজকে আমরা যে অংশটি পড়ব এটিরও টুকরো টুকরো অংশ নিয়ে একটি গোটা অধ্যায়, কিন্তু এই অধ্যায়ে এটি ধ্যানের বস্তু। আমরা যদি আলাদা আলাদা করে পড়তে চাই তাহলে দেখব যে বিভিন্ন তত্ত্বকে এক জায়গায় একত্রিত করা হচ্ছে। অধ্যায়ের নাম হচ্ছে সুখসারী, শ্রীপ্রভুর সুখসারী। পুথিকার লিখছেন, শুনো শুনো ভক্তগণ দিব পরিচয়, কেবা ভাবে শ্রীপ্রভুর সুখসারী রয়। প্রতিদিন মাতা নাহি দর্শে প্রভুরে, কখনো মিলিতা দেখা মাস দুই পরে। মনকে বোঝান মাতা এত ভাগ্যকার, রোজ রোজ যে পাইবে দর্শন তাহার। দাঁড়ায় দাঁড়ায় মাতা শোনেন আসর, পায়ে তাই ধরে বাদ কিছু কাল পর। দরমার ফাঁকে ফাঁকে লীলা দর্শনে, পরম আনন্দ মাতা লোভিতেন প্রাণে। যদ্যপি দেহটা থাকে নহবত ঘরে, প্রভুর চরণে মার মন পড়ে থাকে। সুখ দুঃখ কোনো কিছু মনে নাহি গনি, পিঞ্জরেতে করে বাস মা শারদা মুনি। ছিলা তবে স্থলে আনন্দের হাট, প্রেমানন্দে ভরা ছিল সদাই বাট। সে আনন্দের রূপ দেয়, সে আনন্দ রূপ দেয় এমন লেখনী, আজিও ধরার মাঝে জনম লভেনি। আমি তো ছাড়ের ছাড় কেমনে বর্ণিব, প্রভু শনে মার লীলা প্রাণে অনুভব। পুথিকার যে বলছেন মায়ের জীবনের যে ঘটনা, যেটির কথা এখানে তিনি বলছেন কোনো শব্দ দিয়ে মায়ের এই লীলাকে বর্ণনা করা যায় না। বলছেন মায়ের সম্পর্কে মাকে এবং লক্ষ্মী দিদিকে ঠাকুর সুখসারী বলে বলতেন, ইঙ্গিতে বলতেন। ঠাকুর চাইতেন না যে মা কখনো লোক চক্ষুর সামনে আসেন। এইটা মায়ের ঠাকুরের একেবারেই ইচ্ছা ছিল না। সেই কারণে মারাও এমন জীবন কাটিয়েছেন। সূর্যাস্তের আগে শৌচে যেতেন এবং সূর্যাস্তের পরে শৌচে যেতে পারতেন। যতক্ষণ না বকুলতলার ঘাট বাইরের লোক থেকে সম্পূর্ণ মুক্ত হতো, ততক্ষণ অবধি মা কোনোভাবেই এই টয়লেটে যেতে পারতেন, এবং না যেতে পারার জন্য দীর্ঘদিন সেই বাহ্য চেপে রাখতে রাখতে মায়ের পার্মানেন্টলি পেট খারাপ হয়ে গেল, আমাশা হয়ে গেল।
মা যেন কোনো কিছুই আর করে উঠতে পারতেন না। বলছেন, প্রতিদিন মাতা নাহি দরসে প্রভুরে, কখনো মিলিতা দেখা মাস দুই পরে। মনকে বোঝান মাতা এত ভাগ্যকার, রোজ রোজ যে পাইব দর্শন তাহার। এইটা আমাদের কাছে বিশেষ করে আকর্ষণীয় জিনিস। সেটা হচ্ছে, আমরা একদিন জপ ধ্যান করলাম, জপ ধ্যান করে যে আনন্দটা পেলাম, আমরা মনে করি রোজ মালা নিয়ে বসবো, যেমন বিক্ষিপ্ত মন থাকুক না কেন, সঙ্গে সঙ্গে মায়ের ভগবানের উজ্জ্বল দর্শনটি আমরা দেখতে পাবো। তা কিন্তু কখনো হয় না। দর্শন একাধ দিনই খুব ভালো হয়, কিন্তু আমরা এটা কিছুতেই বুঝতে চাই না। মা বলছেন, তুলনা করছেন জোয়ার ভাটার সঙ্গে। জোয়ার ভাটা যেরকম কখনো কখনো জোয়ার আসছে, আবার কখনো কখনো ভাটা পড়ে যাচ্ছে। ভাটা হওয়া মানে কি নদীতে জল শেষ হয়ে গেল, তা নয়। আবার তাতে হিল্লোল হবে, আবার তাতে কল্লোল হবে, সব কিছু হবে। দুটোকেই মেনে নিতে হবে। যেরকম জোয়ারকে আমরা মানি, ঠিক সেই রকম করে ভাটাকেও আমাদের মেনে নিতে হবে। আমরা যদি ভাটাকে না মেনে নিতে পারি, তাহলে কষ্ট আমাদেরই, আর অন্য কারোর কষ্ট নয়। ভাটা আমাদের মানতেই হবে। সেই কারণে বলছেন, মা নিজেকে বোঝাচ্ছেন, মন তুই এত কি পুণ্য কর্ম করেছি যে তাঁর লীলা রোজ রোজ দেখতে পাবি, তাকে কাছ থেকে দেখতে পাবি, এরকম তো কখনো তুমি করনি। অতএব তোমাকে বুঝতে হবে, এইটা বুঝতে হবে। ভগবানকে ডেকে যাওয়াটা আমাদের কাজ। পূজনীয় আত্মস্থানন্দজিকে আমরা বলেছিলাম, এত ডাকছি ভগবানকে, ওই ভগবান যে একটুখানি বুঝছেন আমার কথা, সেই প্রাণে তো সেই আনন্দটা খুঁজে পাচ্ছি না। পূজনীয় মহারাজ বলেছিলেন, দুপক্ষের দুটি কাজ, তোর কাজ ডাকা, তার কাজ শোনা। এখন ডাকার শোনা দুটোই যদি তুই করতে থাকিস, তাহলে তো তার কাজ করতে গিয়ে তুই, এই দেখুন লীলামা এখন আসছেন, তার কাজ শুনতে গিয়ে তো তুই তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তোর তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই তোর কাজটা ডেকে যাওয়া, নিরন্তর তাকে ডাকা, যে তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও, এইটি নিরন্তর বলে যাওয়া তোর কাজ। আর ভগবানের কাজ তোর প্রার্থনা শোনা। তিনি যদি শুনলেন ভালো, না শুনলে ভালো। দেখুন, মা একবারে ঠিক সাধকের স্তরে নেমে এসেছেন। তার নিজের জীবনের আচরণ দিয়ে বোঝাচ্ছেন সাধকের কিরকম দৃষ্টিভঙ্গি থাকা দরকার। বলছেন, মনকে বোঝান মাতা এত ভাগ্যকার, রোজ রোজ যে পাইবে দর্শন তাহার। দাঁড়ায় দাঁড়ায় মাতা শোনেন আসর, পায়ে তাই ধরে বাদ কিছু কাল পর। ভগবানকে যদি চাইতে হয়, তাহলে আমাদের নিজেদেরও একটুখানি কৃচ্ছতা স্বীকার করে নিতে হবে। এরকম করে হাত নাড়াবার ভগবানকে পেয়ে যাবো, পকেটের মধ্যে ভরে ফেললুম, ওরকম জিনিসটা নয়। এখন যেমন সব মেডিসি হয়ে গেছে। দোকানে গিয়ে বললাম সিগারেট আছে, সঙ্গে সঙ্গে বাক্স বার করে দিল, একটা বার করলুম। আগে তবু একখানা সেই লাগানো থাকতো, সেই যে দড়ি, নারকেলের দড়ি লাগানো থাকতো, সেইটা ঠেকিয়ে ফু দিয়ে টেনে টেনে তবে লাগাতো। এখন সেটুকুও করতে হয় না, কিনলেই একটা লাইটার টেনে, যে আগুন একবারে মুখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওটাই লাগালে আমি না টানলেও সিগারেটে আগুন ধরে যাবে। এই যে মেডিসি হতে 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 আমাদের এমন একটা অবস্থায় গেছে, কোনো জিনিসের দীর্ঘায়িত, কোনো জিনিসটা পেতে যে দীর্ঘ সময় লাগে, সেটা আমরা কিছুতেই, সেই স্যাক্রিফাইসটা আমরা কিছুতেই করতে চাই না। তার একটাই ভাব ছিল, দর্শনে ফাঁকে ফাঁকে লীলা দর্শনে, ধর্মার ফাঁকে ফাঁকে লীলা দর্শনে, পরম আনন্দ মাতা লোভিতেন প্রাণী। যদ্যপি দেহটা থাকে নহবৎ করে, প্রভুর চরণে মার মন পড়ে থাকে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। যেখানেই থাকি না কেন, আমার তোমার শ্রীচরণে আমাদের যেন মন থাকে। মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরু বন্দনায় সেখানে বলা হচ্ছে, আমার যাই হোক না কেন, মনটা যেন সবসময় তোমার শ্রীপাদপদ্মে থাকে। যেখানেই থাকি আমি, যত দূরেই থাকি না কেন, আমি যেন সবসময়, আমার মনটা যেন সবসময় তোমার পাদপদ্মে থাকে। আমাদের মনে আছে, আমরা যখন সপ্তাহে একদিন মাত্র পূজনীয় মহারাজের কাছে যেতে পারতাম, শনিবার দিন যেতে পারতাম, তাও সে যাওয়া হলে যেই যাওয়া শেষ হয়ে যেত, ঝেঁটিয়ে বার করে দিতেন আমাদের সব্যসাচী মহারাজ। কিন্তু আমাদের মনের ভেতরে ওইটা আনন্দটা থাকে, আনন্দের রেশটা যেন আগামী সপ্তাহ থাকে। আমরা বারবার চিন্তা করতাম, ওই দেখলুম মহারাজ হাঁটছেন, ওই মহারাজ লাঠি উঁচে জিজ্ঞেস করছেন এই ছেলেগুলো কি করে, মহারাজ হাসছেন, অপূর্ব সেই হাসি। তারপরে গেছি মহারাজের সঙ্গে, সকলের সঙ্গে দেখা করতে। তারপরে একটুখানি শিক্ষরের সমাজকে খুব করে বলেছি, মহারাজ একটুখানি দেখা করিয়ে দিন। মহারাজ সাইডে, মহারাজ একটা খুব সুন্দর বলে, সাইডে দাঁড় করিয়ে রেখেছেন। তারপরে মহারাজ ঘুরে এদিক ওদিক থেকে ঘুরে এলেন, দেখলেন যে আমাদের গণেশ মহারাজ কোথায় একটু আছে, তারপরে আমাদের নিয়ে গিয়ে
মহারাজ এইসব ছেলে আপনার আশ্রিত, আপনার সঙ্গে দেখা করতে চায়, কলেজে পড়ে, আসুন মহারাজ প্রণাম করবে। এই করে প্রণাম করতে পারতাম আমরা। ওই যে মহারাজের কাছে যাওয়া, মহারাজকে প্রণাম করা, মহারাজ জিজ্ঞেস করতেন কেমন আছি, এই যে সামান্য এক আধটা কথা, এর স্মৃতি যেন শত শত বর্ষ ধরে যেন নিজের বুকের মধ্যে আমরা বয়ে নিয়ে চলে যাই। এখনো যেন চোখ বন্ধ করলে সেটা জীবন্ত। এইটা আমাদের মনে থাকা দরকার। যাই হয় হোক না কেন, কেউ কেউ বলেন আমরা মহারাজকে খুব বেশি ভিড় পাইনি। সেদিনকে একজনের সঙ্গে দেখা হয়েছিল চেবুতেশানজির কাছে, শেষ দিন যেদিন মহারাজ দীক্ষা দিচ্ছিলেন সেদিন দীক্ষা হয়েছিল। আমাকে বলছেন আমি তো মহারাজকে পেলুম না আপনাদের মতন, তাতে কি হয়েছে? সেই রোজ যে সকাল বিকেল রোজ যে দেখা হচ্ছে সেটা কি কম বড় কথা? রোজ তো পাচ্ছি, আস্বাদ করি না কেন? আসলে আমরা আস্বাদ করতে চাই না, আমরা সবসময় প্রত্যেকটা জিনিস এক্ষুনি পেতে চাই। ভেতরে আমরা সবসময় আস্বাদনটা বাইরেতে করতে চাই। আমাদের বাইরের দিকে সেন্সটা এত বেশি প্রখর হয়ে থাকে, আমাদের এই চোখ দিয়ে দেখতে চাই, এই মুখ দিয়ে তাকে আস্বাদ করতে চাই, কান দিয়ে তাকে শুনতে চাই। এর ভেতরে যেটা আছে, যেটা এই ইন্দ্রিয়গুলোকে চালনা করে, সেই ভেতরের ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে কখনো দেখতে চাই না। ভগবানকে অন্তর ইন্দ্রিয় দিয়ে দেখতে চাই না বলে আমাদের এত কষ্ট। তাই বলছেন যেন মন যেন রহে যেন শ্রীচরণে, মন রহে যেন সদা শ্রীচরণে, তাঁর পাদপদ্মে মন যেন থাকে। আরেকটি কবিতা আছে, কবিতার একটা গান রামচন্দ্র দত্ত গাইতে গাইতে গেছিলেন যেদিন প্রথম দিন তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি সেই গাইতে গাইতে যাচ্ছেন, যে আমার শরীরটাকে আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু মনটাকে তোমার পাদপদ্মে ফেলে দিয়েছি, তোমার শ্রী পাদপদ্মে আমার মন বিকিয়ে দিয়েছি। এইটি কথা তিনি বলছেন সূক্ষ্ম দুঃখ কোনো কিছু মনে নাকি গণি। এইবার যেরকম শ্রীমদ্ ভগবত গীতায় সেই মানুষের কথা বলা হয়েছে, যে মানুষ কোনো কিছুর ভেতরে যায় না, কোনো কিছুর ভেতরে যাকে আবদ্ধ করা যায় না, কোনো কিছুর মধ্যে জীবিতিবি নেই, সেই তার কথা বলছেন কিরকম ছিল? প্রভুর সুখ দুঃখ কোনো কিছু মনে নাকি করি, পিঞ্জরেতে করে বাস মা শারদাময়ী। যখন আমার সব পাওয়া হয়ে গেল, তখন আমার অতিরিক্ত পাওয়া নেই তো, আমার কিছু কম পাওয়া হয়ে গেলে সেটা পাওয়া তার সুখ হবে, সেটা না পাওয়া গেলে দুঃখ হবে। আমি যেখানে সব পেয়ে গেছি, এখন তার চেয়ে লোয়ার লেভেলে, যেমন কেউ ডিরেক্টর হয়ে গেছে, এবার কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছে, কিংবা কেউ সেক্রেটারি হয়েছে, এটা তার প্রাপ্তি, তিনি পেলেন না বলে তার আর দুঃখ হবে না। মাথার উপর যিনি আছেন তিনি এখন দুঃখ তো করতে পারেন না, তার দুঃখটা তিনি তো এসবের পারে চলে গেছেন। মাথায় মনটাকে খুব উঁচু স্তরে বেঁধে ফেলেছিলেন, যেখানে থাকলে আর কোনো নিম্ন সুখ, নিম্নগামী কোনো কিছুকে স্পর্শ করতে পারে না। প্রাপ্তিতেও আনন্দ নেই, অপ্রাপ্ততেও দুঃখ নেই। ছিলা তবে ওই স্থলে আনন্দে ভার, প্রেমানন্দে ভরা ছিল সদা এইবার। তার মনটি যেন সবসময় ভালোবাসার ঈশ্বরীয় আনন্দে ভরপুর হয়ে আছে। এই কারণে বরাবর এই জোর দেওয়া হয় ঈশ্বরীয় আনন্দে মনকে ভরে রাখার জন্য। আমরা বাহ্যিক আনন্দ, বস্তু আনন্দ, এর মধ্যে নিজেদের মনকে ভরে রাখি। বস্তুর আনন্দ তো একটা সময় শেষ হয়ে যাবে। আপনি বললেন কি খাবেন, না সাদা লুচি, সাদা সাদা ধবধবে সাদা লুচি, সাদা রঙের তরকারি ভাজা হচ্ছে দেখছেন, বাড়িতে রান্না হচ্ছে দেখছেন, আর আপনি ছটফট করছেন কতক্ষণে লুচি আর আলুর তরকারি খাবেন। তারপরে যেই প্লেটে দেওয়া হলো আনন্দ এবার 500 গুণ, কিন্তু একটা একটা করে লুচি আলুর তরকারি আপনার গলার ভেতর দিয়ে চলে যাচ্ছে, তার আর অস্তিত্ব নেই, আনন্দ আর নেই, শুকিয়ে গেছে সবটা। হ্যাঁ, এত বড় বাটিতে করে আপনি আলু পোস্ত তরকারি ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে বেটে টেটে নিয়ে চলে এলেন, খুব সে ভাত দিয়ে মেখে মেখে খাচ্ছেন, খাওয়া হয়ে গেল, ব্যাস সমস্ত আনন্দ শেষ। তাই বলছেন লিমিটেড আনন্দের কাছে গিয়ে না গিয়ে আনলিমিটেড কোনো কিছুর দিকে আমাদের যেতে হয়। আনলিমিটেড কিছু দেওয়া মানে অতি জাগতিক। আমার ছেলেটা চাকরি করছিল, অসৎ সঙ্গে মিশছে, দুঃখ। আমার ছেলে চাকরি করছে না, অসৎ সঙ্গে মিশছে না, তাতেও দুঃখ। আমার ছেলে চাকরি করছিল, তাতে দুঃখ, আমার ছেলে চাকরি করছে না, তাতেও দুঃখ। কিসে যে আমাদের সুখ আমরা নিজেরাই জানি না, কেমন হলে আমাদের সুখ হবে আমরা নিজেরাই জানি না। কারণ হচ্ছে আমরা যে অতিজাগতিক আনন্দ, অতিজাগতিক বেদনা, এগুলোর প্রতি আমরা কখনো নজর দিই না। অতিজাগতিক আনন্দ যা পেলে আর অন্য কোনো পাওয়াকে পাওয়া বলে না, সেইটার দিকে আমরা কখনো জিয়াই না। মাতা নিজে জীবন দিয়ে দিচ্ছেন, সে আনন্দ রূপ দেয় এমন লেখনী, আজও ধরার মাঝে জনম লভেনি। আমি তো ছাড়ের ছাড় কেমনে বোধ দিব, প্রভু সনে
মার লীলা প্রাণে অনুভব। বলছেন এই জিনিস, এই আনন্দ শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, শব্দ দিয়ে কখনো প্রকাশ করা যায় না। এটা এমন এক আনন্দ, কোনো শব্দ একে প্রকাশ করতে পারে না। আপনাকে যদি বলা হয় যে আপনি সিনেমা দেখে এলেন, গুপি গাইন বাঘা বাইন দেখে এলেন, ওই যে আনন্দ হচ্ছিল কিরকম লাগছিল, আপনি বলতে পারবেন না। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। আপনি গান শুনছেন, আনন্দ করছেন, হই হই করছেন, মন একবারে আনন্দে ভরপুর হয়ে গেছে। আপনি কিছুতেই বলতে পারবেন না ভূতের রাজার বর দিয়ে আপনার কিরকম আনন্দ হলো। কিংবা ওই যে যখন সেই প্রথম খাবার হচ্ছে বড় বড় রাজভোগ, আপনি ওই রকম কত ভীমনাক টিমনাক সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছেন, কিন্তু ওই যে আনন্দ, ভূতের রাজার যে বর পেয়ে গোপী গাইন বাঘাবাইনের যে আনন্দ, বড় বড় রাজভোগ খেয়ে কি আনন্দ, ওইটি আপনি কিছুতেই বলতে পারবেন না। আপনিও ভূতের রাজার নকল করে, আমরা ছেলেবেলায় নকল করার চেষ্টা করতাম, বাটির মধ্যে রাজভোগটা দিয়ে ভেঙে ভেঙে এরকমভাবে খাওয়ার চেষ্টা করতাম। সে খাবলে খাবলে যেরকম করে খাচ্ছে, সেই অখাদে যে জীবনে খায়নি যার যেরকম সেই হয়, কেমন করে রাজভোগ খেতে হয় বুঝতে পারছে না। কখনো পেটের কাজটা ভাঙছে, কখনো পিঠের কাজটা ভাঙছে, কখনো মাছের ছাল মতো সেই টেনে খাচ্ছে। আমরা ছেলেবেলায় খাওয়ার চেষ্টা করতাম। ওই আনন্দটা, ওইটি বলছেন, ওটা কিছুতেই আমরা নিজেরা বর্ণনা করতে পারবো না। এই বলছেন মায়ের যে আনন্দ, জগন্মাতার যে জগৎপতিকে দেখে আনন্দ, তার মনের ভিতর যে আনন্দ, এটি আমাদের সেই স্তরে মনকে উন্নীত না করতে পারলে কোনো শব্দ দিয়ে সেই আনন্দের ব্যাখ্যা করা যায় না। এই জিনিস অনুভব করতে হয়। প্রতিকার বলছেন, লক্ষ্মী দিদি মাঝে মাঝে থাকে ওই ঘরে, যেন 2 সুখসারি খাঁচারও ভিতরে। এ কথা আমার নয় প্রভু ইহা কন, কক্ষখানি ঠিক যেন খাঁচারও মতন। একদা প্রসাদ এলে শ্রীপ্রভুর ঘরে, রামকৃষ্ণ কহিলেন রামলাল দাঁড়ে। খাঁচায় রয়েছে সারি, সুখ আছে সেটা, ছোলা টোলা ফল মূল দিয়ে আয় তাতে। লোকে শুনে ভাবে বুঝি আছে সুখ সারি, মহেন্দ্র মাস্টার হয় একজন তারি। ঠাকুর মা এবং লক্ষ্মী দিদি ওইটুকু ঘরের ভেতরে বাবা কি করে থাকতেন। শুধু লক্ষ্মী দিদি নয়, লক্ষ্মী দিদি থাকতেন, মা থাকতেন, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে স্ত্রী নিস্তারিণী দেবী তিনি থাকতেন। এরকম কত লোক থাকেন, কত বসুমতী মা, যিনি পরবর্তীকালে সেই বসুমতী মা থেকে আরম্ভ করে কত যোগিন মা, গোলাপ মা, এরা কতজন মিলে থেকেছেন ওই ঘরের ভেতরে। কখনো বারান্দায় বিছানা করে থেকেছেন, সব বিছাতা পেতে থেকেছেন ওই ঘরের মধ্যে, গরমের মধ্যে। কি করে যে তারা থাকতেন কেউ বুঝতে পারত না। তাই ঠাকুর ওই নাম দিয়েছিলেন, এই ঘরেটার যারা থাকেন তাদের নাম সুখসারি দিয়েছিলেন। লোকে মনে করতো যে সুখসারি, সত্যি সত্যি ওখানে সুখসারি বলে 2 পাখি আছে। একদিন ফল প্রসাদ এসছেন, রামলাল দাদাকে বলছেন সুখসারির ওখানেও কিছু ছোলা টোলা মুলো টুলো দিয়ে। মাস্টারমশাই নিজে ভেবেছিলেন সত্যি সত্যি একতলায় বোধহয় 2 পাখি আছে, যাদেরকে ওই ফল মূল ছোলা প্রসাদী ওইগুলো দিয়ে আসবার কথা ঠাকুর বলছেন। এই যে সম্পূর্ণ নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া, আমাদের ঠিক উল্টোটা হয়। আসার পরে কতক্ষণে আমি এসেছি এইটা যতক্ষণে আমি দেখাতে পারি। তুমি যাও, আমি তারপর তোমার পর আসছি। যে তুমি যাও, তুমি এগিয়ে গেলে, তারপর তোমার পেছন পেছন যখন আমি আসছি, আমি কিন্তু জানান দিয়ে আসছি আমি এসেছি। আমাদের যে মজা করে আমি বলি, কিন্তু এটা মজা করে বলার নয়। আমাদের আশাটাও সকলকে দেখাই, আমরা আমাদের দেরি করে আসাটা আমরা সকলকে দেখাই। আমরা কখনো নিজেকে লুকিয়ে ফেলতে পারি না, বিলীন করতে পারি না। আমরা যত নিজেকে আমাকে ব্যক্ত করব, তত দেখবেন আমাদের ভেতরে যে অন্তরাত্মা সেটি অব্যক্ত হয়ে যাবে। সেই অব্যক্ত আনন্দ আমরা কখনো পাবো না। সবসময় জীবনকে আমি আমার টার্মসে বাঁচি, আমি অন্যের টার্মসটাকেই বুঝতে চাই না। কেউ আমার খুব প্রিয়জন, সে যদি অন্য রকমের জীবনযাপন করে, তাহলে সেটা জীবনযাপন করাই হলো না, তাহলে সেটা স্বেচ্ছাচার হয়ে গেল। সে যদি আমার টার্মসে বাঁচে, আমার কথায় ওঠে, আমার কথায় বসে, হ্যাঁ, রোজ সকালে গলা জড়িয়ে ধরে বাবা তুমি কি ভালো এই বলে, তখন আমাদের খুব ভালো লাগে। না করলে ব্যাস হাতের বাইরে চলে গেছে। জগৎকে আমার টার্মসে বাঁচে, দেখুন এখানে আমিকে সম্পূর্ণ বিলীন করে দিয়েছেন। তার নিজের যে অস্তিত্ব, আদ্যাশক্তি মহামায়া সবকিছু ছেড়ে দিন। রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী, রামকৃষ্ণ পরমহংসদেবের ভাইজি, তারা কোন স্তরে, সাধক স্তরে কোথায় পৌঁছলে নিজেদের আত্মস্বরূপকে সম্পূর্ণ বিলীন করে দিয়েছে। কোনোভাবেই আমরা তার আত্মস্বরূপকে দেখতে পাচ্ছি না।
এটা হচ্ছে কথা। কি সুন্দর এই ভাবনাটা। এমনকি মাস্টারমশাই যিনি অত পণ্ডিত তিনিও ভুল ভেবেছিলেন। পুথিকার লিখছেন, জনেক ভক্ত আর প্রভুর মাঝারে, কে হয় অধিক ফর্সা নিরূপণ তারে। এই ভার দিলে মাতা, দিলা প্রভু মাতার উপরে, চিকের ভিতর হতে মাতা উঠে হেরে। সোনার বরণ হয় রামকৃষ্ণ দেহ, তথাপিও সন্তান বড় করে মার স্নেহ। মাতার বিচারে ইহা অন্য কারো নয়, শ্রীমার বিচারে প্রভু পরাভূত হয়। নত শিরে মানে প্রভু এ বিচার মার, বল কি অধিক আছে ইহার উপার ইহার। মাতারে হেরেন প্রভু যেন মহামায়া, বিরাজিছে জগতে হয়ে তাঁর ছায়া। এ দুইয়ের মাঝে কিছু ভেদাভেদ নাই, যেখানে সারদা আছে রয়েছে গদাই। পুথিকার বলছেন যে একদিন ঠাকুর মাকে একটা অদ্ভুত কাজের ভার দিলেন। অমুক বাড়ির জামাই এসেছে, তাকে দেখতে খুব সুন্দর। আমাদের গড় বাঙালির সৌন্দর্য হচ্ছে গায়ের রঙে। আমরা মানুষ দিয়ে বিচার করি না। আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারি যে আমাকে যেহেতু দেখতে গায়ের রঙটা, এখন তো আপনাদের সবার ভালোবাসায়, আনন্দে, দুঃখে, বেদনায় আমার গায়ের রঙটা একটু উজ্জ্বল শ্যামবর্ণ হয়েছে। নাহলে আগে এত শ্যামবর্ণ ছিল যে কয়লা ঘষলেও দেখা যেত না। অতএব কুৎসিত ব্যক্তিদের প্রতি মানুষের কি ভালোবাসা আছে সে আমি হাড়ে হাড়ে জানি। বলছেন অমুকের বাড়ির জামাই এসেছে, সে আর আমি হেঁটে যাব, দেখবে তাদের মধ্যে কে সুন্দর। ঠাকুরের গায়ের রং হরিতালের মতো, ঠাকুর ঠিক ফর্সা নয়, একটা ইয়েলোইশ। ওই যে আপনারা কি বেশ কি দুধ পাওয়া যায়, নারী বাবা, ওই যে একটা কোম্পানির দুধ পাওয়া যায়, হ্যাঁ রেড কাউ। বাহ, এটা গুড বয়। এই খাওয়ার কথা জিজ্ঞেস করতে হলে আমাদের সৌম্যজিৎকে জিজ্ঞেস করে। আমি বললাম আজকে যখন আমরা গাড়ি করে আসি, আমাকে আনতে গেছিল, রাস্তা খুঁজে পাচ্ছে না। রাস্তা তো খুঁজে পাবে না, কারণ অদ্বৈত আশ্রম থেকে সিআইটি রোডের মাঝখানে কোনো হোটেল নেই। যদি কোনো হোটেল থাকতো তাহলে অবশ্যই আমাদের সৌম্যজিৎ জানতো, এবং ঠিক ওই হোটেল সিগন্যাল ধরে ধরে, এমনকি সেই হোটেলে কোন খাবার পাওয়া যায়, তার মাংসের পিসটা কত বড়, আলুটা কত বড়, সেখানে ডিম দেয় কিনা, ডিম দিলে সিদ্ধ কিনা, একটু তেলে ভেজে দেয় কিনা, এ টু জেড। একদিন আমাদের সঙ্গে যাচ্ছিল জানেন তো, গাড়িতে যেতে যেতে সে এত গল্প বলছে, শেষকালে মনে হচ্ছে গাড়ির দরজা খুলে এক ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিই। হ্যাঁ, এক ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিই। এত খাবার গল্প, এত খাবার গল্প, শুধু গল্প, আপনাকে কখনো খাওয়াবে না, শুধু গল্প। কোথায় রুটি আধখানা শেখায়, কোথায় রুটি পুরো শেখায়, এদিকে কোন দিকে তেলে ভাজা। সেই রেড কাউয়ের দুধ সেটা যখন ফোটানো হয়, তার উপর যে সরটা পড়ে সেটা ঠিক ধবধবে সাদা না, এটা ইয়েলোইশ। মোষের দুধ তো, এটা ইয়েলোইশ। ওই গায়ের রং, ঠাকুরের গায়ের রং ফর্সাটা ওই রকম ইয়েলোইশ। এখন যারা বিউটি ট্রিটমেন্ট করে তারা বলেন হুইট কালার, গমের যে ওপরের যে রংটা হয় সেরকম হলুদ রঙের। ঠাকুর সেরকম ছিলেন। আর আরেকজন সে ফ্যাট ফ্যাটে ফর্সা, কিন্তু ঠাকুরকে মা কিছুতেই ফাস্ট করলেন না, বললেন ওই ফাস্ট। তখন মায়ের বিচার ঠাকুর মেনে নিতে রাজি হলেন। কেন মেনে নিতে রাজি হলেন? কারণ শ্রীমার বিচারে নতশিরে মানে প্রভু এ বিচার মার, বলো কি অধিক আছে উপর ইহার। মাতারে হেরেন প্রভু যেন মহামায়া, বিরাজিছে জগতে হয়ে তারই ছায়া। এই মাকে তিনি সবসময় মনে করছেন যে জগতের মাতা, জগন্মাতা, স্বয়ং জগন্মাতা। জগন্মাতাকে জগতের কাছে প্রেজেন্ট করছেন। ভক্তরা জিজ্ঞেস করছেন না, পূর্ব অবতারে শক্তি আগে গত হয়েছেন, তারপরে অবতার পুরুষ চলে গেছেন, এই অবতারে আগে অবতার চলে গেলেন, তারপরে শক্তি কেন যাচ্ছেন? মা বলছেন, জানো তো বাবা, জগতের সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল, সেই মাতৃভাবে বিকাশের জন্য তিনি জগন্মাতাকে রেখে গেছেন। এই কেন মাতৃভাব, এই কথাটা বলতে গিয়ে গম্ভীরানন্দজি মহারাজ শ্রীমা সারদা দেবীর জীবনে একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন। ছোট্ট শিশু যখন জন্মায় তখন এই গোটা পৃথিবীকে সে মায়ের দৃষ্টি দিয়ে দেখে। মা বলছেন, ওই দেখো বাবা, ও হচ্ছে তোমার বাবা, ওই দেখো বাবা, উনি হচ্ছেন তোমার কাকা, উনি হচ্ছেন তোমার ঠাকুমা, ও হচ্ছে তোমার ভাই। এই যে সম্পর্কগুলোর সঙ্গে পরিচয়, পৃথিবীর সব সম্পর্কের সঙ্গে পরিচয় মায়ের সঙ্গে হয়। ছোট ছেলে শিশু খিদে পেলে সে মায়ের কোলেতে আউমাউ করে কাঁদতে থাকে। মা তার গলার আওয়াজ শুনে বুঝতে পারেন তার খিদে পেয়েছে কিনা। এখনো আপনাদের যাদের মা বেঁচে আছেন দেখবেন, আপনি যখন মায়ের কাছে গিয়েছেন তখন আপনাকে দেখেই মা বুঝতে পারছেন যে আপনার খিদে পেয়েছে কি খিদে পায়নি।
অন্য কেউ বুঝতে পারে না খিদে পেয়েছে কি পায়নি। এই যে অন্তর্যামিত্ব, মায়ের জগতের বেদনাকে অনুভব করার যে ক্ষমতা, যদি আমাদের অনুভব করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু কিছুতেই হবে না। যেদিনকে আমি সাধু হতে এসেছিলাম, আত্মস্থান জিজ্ঞেস করেছিলেন নিজের সম্পর্কে কিছু বলো, আমি তো নিজের সম্পর্কে কিছু বলতে পারলাম না। উনি বললেন, সে কি কথা, আমাদের কাজের ধারা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। বহুজনের অহিত যে কি যদি না জানে তাহলে তার হিত করবে কি করে? বহুজনের অসুখ যদি অনুভব না করতে পারে তাকে সুখ দেবে কি করে? অতএব নিজেকে চিনতে হবে, অন্যকে জানতে, তার মধ্যে দিয়ে অন্যকেও জানতে হবে। এই যে অনুভবের শক্তিটা, মায়ের একটি বিশেষ ক্ষমতা আছে। তাই জগন্মাত মাতৃরূপ ধারণ করে এই জগৎকে মা নাম শেখাতে মাতৃরূপ ধারণ করেছেন। ঠাকুর কনফার্ম ছিলেন ইনি স্বয়ং আদ্যা শক্তি মহামায়া। এ বিষয়ে ঠাকুরের কোনো সন্দেহ ছিল না। পদসংবাহন যখন করছেন তখন মাকে বলছেন, মা জিজ্ঞেস করছেন, তোমার আমাকে কি বলে বোধ হয়? বলে যে মা মন্দিরে আছেন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন ইদানিং নহবতখানায় আছেন, আর যিনি আমার পদসংবাহন করছেন তাদের তিনজনকে আমার এক বলে বোধ হয়, সাক্ষাৎ আনন্দময়ীর অংশ বলে বোধ হয়। একেবারে ঠাকুরের পরিষ্কার কথা, এর বাইরে আর কোনো কিছু নেই। দেখুন এইটি হচ্ছে ঠাকুরের নিজস্ব কথা। লোকে জিজ্ঞেস করছেন মা কেমন? বলছে ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। পাছে রূপ থাকলে লোকে দেখলে সেই রূপ দেখে যদি অমঙ্গল চিন্তা কুচিন্তা করে তাহলে তার অমঙ্গল হবে, তাই রূপ ঢেকে এসেছেন। বলছেন কেন দায়নি? বলছেন ও যদি অত শক্তিমতী না হতো, সে যদি মায়ার শরীর ধরে আমাকে আক্রমণ করতো তাহলে কোথায় আমার সংযম থাকতো? সংযমের বাঁধ ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যেত। আগামী দিনের মানুষের কাছে যাতে তিনি যান, তাই বলছেন। একদিন কাশীপুরে বলছেন, তুমি কি কিছুই করবে না, সব এই করবে? মা বলছেন, ওই মেয়ে মানুষ, আমি কি করব? তখন সেই বলছেন, না, তোমাকে অনেক কিছু করতে হবে। আরো এক ধাপ এগিয়ে বলছেন, কলকাতার লোকেরা অন্ধকারে কিলবিল করছে। কলকাতার লোকেরা আধুনিক সভ্য সমাজ, আমরা যেহেতু ম্যা করছি তার মূল কথা তাই। আধুনিক সভ্য সমাজ অন্ধকারে কিলবিল করছে, তুমি ওদের দেখো। মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করে দেখবো? মা বলছেন, এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। ঠাকুর কনফার্ম হয়ে গেলেন, মা একটু একটু করে দায়িত্ব নিচ্ছেন। তিনি ঠিক করে দিয়েছেন, রাখাল 6টা রুটি খাবে, বাবুরাম খাবে 5টা, আর বুড়ো গোপাল লাটু খাবে 5টা, বুড়ো গোপাল এবং বাবুরাম খাবে 4টে করে রুটি। তারা রাত্রিরে থাকবে, তাদের খাওয়ার ব্যবস্থা আছে, সারা রাত ধরে তারা সাধন ভজন করবে। ঠাকুর গিয়ে দেখলেন সবাই ঘুষ করে ঘুমাচ্ছে। তারপরে জিজ্ঞেস করতে জানলেন যে মা প্রত্যেককে 2-4টে বেশি রুটি খাইয়ে দেন। মায়ের কাছে গিয়ে তিনি অনুযোগ করছেন যে এরা সারা রাত্রি থেকে সাধন ভজন করবে বলে তাদের এই ব্যবস্থা, তুমি তাদের বেশি রুটি খাইয়ে দিচ্ছ। মা বলছেন, ওরা 2টি বেশি রুটি খেয়েছে বলে তুমি ওদের গালাগাল করে না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। ঠাকুর খুব আনন্দিত, মাতা নিজের যে কাজ সেটিকে ধীরে 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 নিয়ে নিচ্ছেন। আমাদের নিবোধত পত্রিকার সম্পাদিকা একটি ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছেন মায়ের সম্পর্কে। তিনি বলছেন, মা হলেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি। ঠাকুর যা হতে চেয়েছিলেন মা ঠিক সেই রকম ভাবে নিজেকে প্রকাশ করেছিলেন। প্রতিকার বলছেন, মাতারে হেরেন প্রভু যেন মহামায়া, বিরাজিতে জগতে হয়ে তারই ছায়া। এ দুয়ের মাঝে কিছু ভেদাভেদ নাই, যেখানে সারদা আছে রয়েছে গদাই। এই যে তার ছায়া হয়ে আছে, দেখবেন মায়ের সম্পূর্ণ আয়ুষ্কাল হচ্ছে 68 বছর। তার প্রথম 34 বছর হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তার 34 বছর যখন বয়স তখন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ হয়। ততদিন অবধি তিনি পর্দার আড়ালে ছিলেন। তারপরে 34 বছর শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তিনি বাইরের জগতের কাছে এসেছেন। দুটি একই আধার, দুটি একই জিনিস দিয়ে তৈরি, শুধু দিকটা আলাদা আলাদা। যেমন একটা মুদ্রা আপনারা দেখেন, একদিকে 1 টাকা না 2 টাকা না 5 টাকা লেখা আছে, অন্যদিকে যে দেশ থেকে প্রকাশিত হচ্ছে। কিন্তু এই দুটো মুদ্রাই, মানে দুটো দিকই একটা মুদ্রারই এপিটপি। এই মুদ্রাটা হচ্ছে কালী। ঠাকুরের কাছে মা যাচ্ছেন, পথে মা অজ্ঞান হয়ে গেছেন, লজ্জা সরম বিরহিত হয়ে পড়ে আছেন সেই চটিতে। এমন সময় দেখলেন কুচকুচে কালো ভারী সুন্দর দেখতে একটি মেয়ে, খোলা চুল আর 1 পা ভর্তি ধুলো নিয়ে শেষে হাজির। মা ওই অবস্থায় বলছেন, মা গো, তোমার পা ধোয়ার একটু কেউ জল দেয়নি? তারপরে জিজ্ঞেস করছেন, মা তুমি কে আমার? বলছেন, কোথা থেকে আসছো? বলছে, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর শুনেই মা ঘুমিয়ে অজ্ঞান হয়েছিলেন, জেগে উঠলেন, বললেন, দক্ষিণেশ্বর? আমিও তো ভেবেছিলাম সেখানে যাব, আর উনি আছেন, তার সেবা, কোথাকে দেখবো, তার সেবা করব।
কন্যাটি বললে, হ্যাঁ তুমি যাবে বলেই তো তাকে আটকে রেখেছি। এই যে কর্তা অন্যের হাতের মুঠোর মধ্যে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন তুমি আমাদের কে হও গা? আচ্ছা, আমি তোমার বোন হই। দেখুন, কালী জগন্মাতাকে বলছেন আমি তোমার সহোদরা, মানে একই সেই ব্রহ্মাণ্ড তার থেকে। দ্বিতীয় ছবিটার কথা আমরা আগে বললাম, যে ঠাকুরকে তিনি জিজ্ঞেস করছেন তুমি আমাদের কি বোধ হয়? যিনি মন্দিরে আছেন, যিনি দেহ জন্ম দিয়েছেন, যিনি পদ সম্বাহন করছেন, তাদের সেই সাক্ষাৎ এক আনন্দময়ী বলে প্রতীত হয়। তৃতীয় ছবিটা, মা ঠাকুরের তখন ক্যান্সার হয়েছে, মা স্বপ্ন দেখলেন মা কালী ঘাড় কাত করে আছেন। তাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি ঘাড় কাত করে আছে কেন? মা বলছেন ওই যে ওর ওই রকম হয়েছে, গলা ক্যান্সার শ্রীরামকৃষ্ণের, তাই ঠাকুরের মায়ের মা কালীর গলায় হয়েছে। দেখুন, এবার ঠাকুর প্রকাশিত হচ্ছেন কালী রূপে। ঠাকুরের শরীর চলে গেছেন, অমূল লজ্জা রহিত মা তিনি এতে চলে গেলেন। তিনি একবারে সেই অন্তর্মহল থেকে ভেতরের মূলে এসে ঠাকুরের সামনে ডুকরে ডুকরে কাঁদতে থাকলেন। টাটুমার যে স্মৃতি কথা আছে, সেখানে তিনি বলেছিলেন, মা কালী গো কোন দোষে আমায় ছেড়ে গেলে। দেখুন, তিনি শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ দেখছেন না, এই সময় প্রকাশিত হচ্ছে। আসলে কি দেখছেন? দেখছেন মা কালী। আর আরো পরে, এর অনেক বছর পরে, মা কামারপুকুর থেকে জয়রাম বাটিয়ে যাচ্ছেন, শিবু দাদার সঙ্গে সঙ্গে আছেন। শিবু দাদা জিজ্ঞেস করছেন তুমি কে? আমি আর কে, আমি তোর খুড়ি। তখন বলছে ঠিক আছে খুড়ি, তো ওই যাও, এখানে তোমার জয়রাম বাটি দেখা যাচ্ছে, চলে যাও। তখন মা তার কাছে স্বীকার করলেন, লোকে বলে কালী। দেখুন, একই কালী তত্ত্ব কখনো শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের কাছে প্রকাশ পাচ্ছেন, কখনো আমাদের কাছে সারদা রূপে প্রকাশ পাচ্ছেন। এইখানে দেখুন লেখা আছে, বিরাজিত এ জগতে তাঁরই ছায়া, এ দুইয়ের মাঝে কোনো ভেদাভেদ নাই, যেখানে সারদা আছে রয়েছে গদাই। এটা পরিষ্কার করে বলছেন। এ দুটি আদতে অদত একই, আমরা আধারটা আমরা দুটো আলাদা আলাদা ফ্রেমের মধ্যে দিয়ে দেখছি বলে আমাদের দুটো আলাদা আলাদা মনে হচ্ছে। যেমন দেখবেন, এই যে নবীন নবীন ভাস্করের তৈরি আমাদের জগদ্ধাত্রী, আমাদের ভবতারিণী মূর্তি, সামনে থেকে দেখলে মনে হচ্ছে রাজরাজেশ্বরী, আর ডান দিক বাঁ দিক থেকে দেখলে মনে হয় আপনার আমার বাড়ি 7 বছরের ছোট মেয়ে, এক্ষুনি কোলে তুলে নিয়ে পালাতে চাই। এই যে দেখুন, একই মূর্তির দুটো রূপ প্রকাশিত হচ্ছে। এটি হচ্ছে কথা। শ্রী গুরু শারদানন্দ কহে ভক্তগণে, নাহিরি ফর্সা আমি প্রভুর নয়নে। ভক্তের সকাশে মাতা সেই কথা শুনে, কহিলেন প্রতিবাদে শরৎ কি জানে। প্রভুরে হেরেনি ওরা যৌবনে কৌশলে, হেরেছে তাহারে রূপ ঢাকিবার পরে। নরেনের রূপে যারা মরিত ফাটিয়া, হেরিলে পাগল হতো শ্রীপ্রভুর কায়া। শারদানন্দজি বলেছেন তিনি ঠাকুরকে খুব বেশি ফর্সা দেখেন। ফর্সা, তবে আহামরি বলার মতো কিছু ফর্সা ফর্সা, এই কথা সত্য। তিনি ফর্সা, তাকে দেখতে খুব সুন্দর, আহামরি কিছু এমন কিছু নয়। মা বলছেন শরৎ কি জানে, যখন তার সেই যখন তিনি তার রূপকে সংবরণ করলেন, সেই সময় শরৎ তাকে দেখেছে। অতএব তার তো জানার কথা নয় যে শ্রীরামকৃষ্ণ কিরকম দেখতে ছিলেন, তাই শরতের কথা কোনো কথাই নয়। দেখুন, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীকার তার কথা কেউ কথা বলে মনে করছেন না। বলছেন শ্রীরামকৃষ্ণের শরীরে তাই ছিল, বর্ণনা আছে, ঠাকুরের শরীর দিয়ে এত জ্যোতি বেরোতো, তিনি সারা গায়ে চাঁদের মতো গ্লো বেরোতো। সেখানে সারা শরীর তিনি চাদর দিয়ে ঢেকে রাখতেন। চাদরের মধ্যে যে ফুটো 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 থাকতো, সেই ফুটোর ভেতর দিয়ে আলোর মতো একটু একটু করে প্রকাশিত হতো। শ্রীরামকৃষ্ণ শরীর থেকে সেই রকম ভাবে আলো প্রকাশিত হতো। তখন তিনি জগন্মাতার কাছে প্রার্থনা করলেন, মা তুই ভেতরে ঢুকে যা, মা তুই ভেতরে ঢুকে যা। তখন এই যে ভেতরে ঢুকে যাওয়া রূপ, সেইটি দেখেছেন। মা বলছেন, নরেনের রূপে যারা মরিত ফাটিয়া, হেরিলে পাগল হতো শ্রীপ্রভুর কায়া। নরেন দত্ত তাকে দেখতে অত সুন্দর ছিল, যারা তার রূপ দেখে ফেটে পড়তেন, তারা যদি আসল রূপবান মানুষকে দেখতেন, তাহলে তারা একেবারে মুক্ত হয়ে যেতেন। যেমন এখন অনেকেই বলেন, পূজ্যপাল আমাদের সর্বপ্রিয়ানন্দজিকে দেখতে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। মাধবানন্দজি রূপের কথা শুনেছি, দুই একটা রঙিন ছবিও দেখেছি, ওই রকম ফর্সা দেখিনি। ঠোঁট দুটো মনে হচ্ছে যেন কেউ লিপস্টিক লাগিয়ে দিয়েছে, এমন টুকটুকে গোলাপি রঙের ঠোঁট। কিংবা হাল হাকিকাতের আমাদের পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের গায়ের রং ভীষণ সুন্দর ছিল। গহনানন্দজিকে দেখেছি, কি অপূর্ব গায়ের রং। আত্মস্থানজিকে দেখেছি, সারা শরীর দিয়ে যেন একটা গ্লেজ, একটা আলো জ্যোতি বেরিয়ে যাচ্ছে, যেন সেই রঙগুলো যেন তার সামনে
আমরা যারা এখন কাউকে নিয়ে খুব নাচানাচি করছি, তাদের দাঁড়াতেই পারতো না। রঙ্গনাথনজি বক্তৃতা দিচ্ছেন, আমাদের মনে হচ্ছে, সবার মনে হচ্ছে, শুধু আমার নয়, অনেককে জিজ্ঞাসা করেছে, অনেকের মনে হচ্ছে না সেই রঙ্গনাথনজির মধ্যে থেকে একটা ভাব প্রবাহ আমাদের প্রত্যেকের ভেতরে প্রবেশ করছে, একটা শক্তি যেন প্রবেশ করছে। এই শক্তি যেন দীর্ঘস্থায়ী থাকে। আমাদের মনে আছে যখন বক্তৃতা শেষ হয়ে গেল, আমরা ফিরে যাচ্ছি পিপিটিসিতে, সবাই চুপ, ওই রকম চুপ করে আমরা বোধহয় 1-2 দিন মতো কাটিয়েছিলাম। সবাই সেই কথাগুলোকে নিয়ে চর্চা করছি, যে যার নিজের মনে, নিজের ভাবে। এমন একটা শক্তি ছিল তার কথার ভেতরে, আমাদের যে বৃত্তিগুলো, আমাদের যে চিন্তা করার যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলোকে তিনি হরণ করে নিতেন। পুথিকার বলছেন, একদিন মা শারদা অতি সকাতরে কহিলা যাতনা বড় মাথারও ভিতরে, শুনিয়া শ্রীপ্রভু হলো অতি বিচলিত, নিজের বেলায় যে বা উদাসী সতত, বারে বারে কহিলেন রামলাল দাদারে, বল দেখি রামলাল মাথা কেন ধরে, যে লীলায় মত্ত আজি প্রভু কথা ধরে, কিছুটা ধরিলে নর হইবে অমর, এবারে না করে প্রভু কাহারে বর্জন, এবারে লীলায় গ্রহে শুধুই গ্রহণ, আসিয়াছে গদাধর তরিতে সন্তানে, তাইতে এই লীলাকালে ছেদ নাই জানে, যে আসে নিকটে তারে স্থান দেয় প্রভু, পাপি তাপি নরাধম বাদে নাই কবু, সকলেই প্রভু পাশে শারদা সন্তান, তাই তো পাইল সবে প্রভু পদে স্থান, শ্রীমা ছাড়া আছে কিছু জ্ঞানে নাহি জানি, নমো মা শারদা দেবী নম নারায়ণী। বলছেন একদিন মায়ের একটু মাথায় ব্যথা হয়েছিল। ঠাকুর যে সবসময় ব্রহ্মজ্ঞানে মগ্ন হয়ে থাকে, বাহ্য জ্ঞান শূন্য হয়েছে, তিনি সারাদিন ধরে ছটফট করছেন, ওরে রামলাল কেন মাথায় ব্যথা হলো, কি হলো মাথায় ব্যথা হলো। যখন ঠাকুরকে জানানো হলো না এখন মাথা ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে, তখন যেন ঠাকুরের স্বস্তি খুঁজে পেলেন, হ্যাঁ মাথা ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে। এটি হচ্ছে কথা। ভালোবাসা কোন স্তরে পৌঁছলে, আমরা তো অনেক সময়, আপনারা আপনাদের বাড়ির বাবারা বসে আছেন সংখ্যালঘু আমাদের, হ্যাঁ কতজন আমরা আমাদের বাড়ির গিন্নিদের খোঁজ খবর করি, তার শরীর খারাপ হলে কতজন ব্যাকুল হয়ে পড়ি, মনে হয় না খুব বেশি জন আমরা ব্যাকুল হয়ে পড়ি। তিনি দেখছেন, তিনি বারবার এই করছেন, কি হলো কি হলো কি হলো। এইবারে যে লীলা এসেছেন ভগবান, জগতে সবাইকে তিনি তার আপন করে নিয়েছেন। মায়ের দেখবেন কথা, মায়ের কথা তো খুব সুন্দর। মায়ের কথা এক জায়গায় বলছেন, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। জগৎ তোমার মানে হচ্ছে জগৎপতিকে মাঝখানে বসিয়ে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন শ্রী শারদার মাঝখানের জগৎপতি। অতএব জগৎপতি যাকে ভালোবাসেন, সেও আমার ভালোবাসার পাত্র। যে জন শ্রী রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, যে জন আমার ইষ্টকে ভজে সে আমার প্রাণের লোক, সে আমার কাছের লোক। সেখানে কোনো ঘৃণা নেই, সেখানে কোনো ভেদাভেদ নেই। শ্রীরামকৃষ্ণকে যিনি শ্রীরামকৃষ্ণের পায়ে স্থান পেয়েছেন, তিনি অবশ্যই শ্রীমা শারদার পায়ে স্থান পেয়েছেন। আলাদা আলাদা করে কোনো পা নেই, একটাই পা, দুটো ভিন্ন ফর্মে আমাদের কাছে এসেছেন। আমরা যারা বাবা নেওটা তাদের কাছে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন, যারা মা নেওটা তাদের কাছে শ্রীমা শারদা রূপে এসেছেন। আদতে দুজন একই ব্যক্তিত্ব, একই মানুষ, দুটি আলাদা আলাদা মিডিয়ামে দেখা যাচ্ছিল। ওই সেদিনকে একজন দেখাচ্ছিলেন, এটা নাকি আগে ছিল এখন আর নেই, বাজিরাও যে সিনেমা হয়েছে সেইখানে একটা দেখাচ্ছে, তার একটা প্রাসাদে তখন বিম্ব তৈরি করা, শ্যাডো তৈরি করার সিস্টেম ছিল। জলের ওপর পড়তো, সেই রিফ্লেকশনটা এবং আলো দিয়ে ফেলা হতো, সেই বিম্বটা সেটা গিয়ে ওই পাশের যে মহল ছিল তার একটা আয়না ছিল, তার একটা কাপড় ছিল, তার উপর প্রতিবিম্বিত হতো। বলছে ঠিক সেই রকম শ্রীমা শারদা দেবী দক্ষিণেশ্বরে নহবতখানাতে মা শারদা আছেন। যারা ঠাকুরের কাছে এখানে স্থান পেয়েছে তারা অবশ্যই শ্রীমার কাছে স্থান পেয়েছে, আর যারা শ্রীমার কাছে স্থান পেয়েছে তারা অবশ্যই শ্রীরামকৃষ্ণের কাছে স্থান পেয়েছেন। এ কথা সত্যই, তারা এসেছিলেন জগৎ উদ্ধারণের জন্য। বলছেন কিন্তু অন্তিমে বাবার কাছে তো আমরা বেশিক্ষণ থাকবার সুযোগ পাই না। আমাদের আদর আবদার যা কিছু সব মায়ের কাছে, যে বললাম কেন তিনি মাতৃরূপ ধারণ করে এসেছিলেন, কারণ মায়ের কাছে আমাদের আদর আবদার সবচেয়ে বেশি। আমাদের মায়ের কাছে অ্যাক্সেসটাই খুব বেশি। বাবার কাছে যখন মার খাই তখন গিয়ে প্রথম মায়ের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকি। আমাদের 2-4 ঘা আমাদের মায়েরাও মার খেয়ে যান, কিন্তু আমাদের অ্যাক্সেসটা মায়ের কাছে বেশি।
সেই কারণে আমাদের কোনো রকম সমস্যা তৈরি হয়নি। নতুন একটি অধ্যায়। কে বলে শ্রীরামকৃষ্ণ জগতের কোনো কিছু বুঝতো না? এগুলো দেখলে, এই অধ্যায়টি পড়লে বোঝা যাবে যে তিনিও জগতের সব কিছুকে বুঝতেন। পুথিকার বলছেন, শুনো শুনো ভক্তগণ প্রভুর চিন্তন, কিভাবে চলিবে মার ভরণ পোষণ, কি হইবে শ্রীপ্রভুর অন্তর্ধান পরে, তাই প্রভু জিজ্ঞাসিল একদা মাতারে, কটাকা লাগিলে হইলে হবে ভরণ পোষণ, মা কইল টাকা 5 মোর প্রয়োজন। পুনরায় প্রভু রায় শুধালো মাতারে, নিশাকালে রুটি খাও কয়খানা করে, শুনিয়া লাজেতে মাতা মাটিতে মিশায়, তথাপি না থামে তাই মোর প্রভু রায়। কহিলা যখন কহিলা মাতা 5-6 হবে, কহিলেন প্রভু তবে বেশ চলে যাবে, উপযুক্ত অর্থ প্রভু রাখিলা কচ্ছিত, বলরাম সকাশেতে তরায় শরীর, জমিদারি তহবিলে ওই টাকা রয়, প্রতি মাসে 6 মাসে মাত্রা 30 টাকা পায়, ইহাতে মাসে মাতা ইহাতে শ্রীমাতার ছিল অভাব, এবারে বুঝো ভক্ত মাতার স্বভাব, সরলতা দিতে হয় দিয়ে হয় মার মূর্তি গড়া, হৃদয়ে বহিছে শুধু মন্দাকিনী ধরা, অহম না বোধে অহম না বাসে বাধা মাতার ভিতরে, দেশ হিংসা লোভ আদি ঘেষিতে না পারে। শুনো 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 ভাই শুনো দিয়া মন, কঞ্জনা করে লাভ মাতার চরণ, অহংকার মনে তব যদি রহে ভাই, অহংকার মনে তব যদি রহে ভাই, তবে তো পাবে না তুমি মাতৃপদে ঠাঁই, ত্যাগ করো অহংকার দূর করো দেশে, তবে না দিবেন মাতা সন্ন্যাসীর বেশ, বাহিরে রাঙ্গালে জামা কিছু নাহি হবে, যতদিন মনে লোভ অহংকার রবে, অভিমান করোনাশ এই শুধু চাই, রং ঢং কোনো কিছুর প্রয়োজন নাই, অহংকার হয় না সে কৃপার মাতায়, সারদা চরণে তাই করিয়াছি সার। পুনরায় ঠাকুর বলছেন, ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, তোমার কত টাকা হলে হয়ে যায়? মা বলছেন, ওর কত টাকা? 4-5 টাকা হলেই হয়। তাতে ঠাকুর সন্তুষ্ট হলেন, বললেন মায়ের বোধহয় অ্যাসেসমেন্টটা ঠিক না, রাতে কখানা করে রুটি খাও? মা বলতে পারছেন না, লজ্জায় করে রুটিয়ে যাচ্ছেন, বলছে ওই 4-5 খানা হয়। তখন ঠাকুর হিসাব করে দেখলেন, দেখে বললেন হ্যাঁ তাহলে 5টা টাকা ঠিক আছে। এবার তার জন্য গচ্ছিত টাকা ফিক্সড ডিপোজিট করলেন তিনি বলরাম বসুর জমিদারিতে। প্রত্যেক 6 মাস অন্তর মায়ের কাছ থেকে টাকা, মায়ের কাছে মা সে তার থেকে সুদ আসতো, সেই দিয়ে মায়ের চলতো। মায়ের সংসার খুব কষ্টে চলতো। ওই 5 টাকা করে প্রত্যেক মাসে মায়ের আসতো। এছাড়া পরবর্তীকালে মাস্টারমশাই মাসে মাসে 10 টাকা দিতেন। আর কেউ কখনো 5 টাকা, 1 টাকা, 2 টাকা ওই দীক্ষার সময় যে যেরকম দিতে পারতো সেই সেরকম। আর সামান্য কেউ কখনো কোনো জিনিসপত্র নিয়ে এসে সাহায্য টাহায্য করত। মায়ের সংসার বরাবরই খুব দুঃখে গেছে। ইদানিং যখন মাকে দেখি, মা সেই ওপরে গলার উপর থেকে একবারে নাভিকুণ্ডল অব্দি বিরাট বড় একটা সোনার হাট হতে হিরে বসানো, আমার দেখি আর মনে মনে ভাবি মা কি এগুলো গ্রহণ করেন? আমার মনে হয় এগুলো মাকে গ্রহণ করে না। কিরকম যেন মনে হয়, যেন নকল নকল মনে হয়। যখন ওইগুলো পড়ানো হয় তখন মনে হয় কিরকম যেন নকল জিনিস, কিছুতেই মায়ের অত সাজগোজের মাঝখানে যেন কিছুতেই যেন ওটা মানাচ্ছে না, বেমানান বলে বোধ হয়। নাকেতে একখানা এত বড় একটা নকরি, তারপরে আবার আধখানা, আমি দেখছিলাম যখন গেছিলাম তখন ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আধখানা শাখা আধখানা ফলা, সেই আধখানা এরকম পরিয়ে রাখা আছে সে সোনা টোনা দিয়ে। এবার আবার তার সামনে আবার একটা বালা আছে, হাতে একটা নোয়া আছে, এরকম সব নানা জিনিস মায়ের 2 হাতে পড়া আছে। শাড়ি দিয়ে ঢাকা থাকে বলে আপনারা দেখতে পান না, কিন্তু কাছে গেলে ওগুলো দেখা যায়। আমি মনে মনে ভাবছি আমাদের সেই মা, তিনি দারুণ সুন্দর ছিলেন, যার এই সমস্ত কোনো কিছু বন্ধন ছিল না। কাপড় ময়লা হয়ে গেছে, মা একটি কাপড় ময়লা অবস্থায় দিয়েছিলেন এক ভক্তকে, সেই ভক্ত কোনোদিন সেই কাপড় কাচেননি, যত্ন করে কাগজে মুড়ে রেখেছিলেন। পরবর্তীকালে এটা আমাদের মিউজিয়ামে আসে, মিউজিয়ামে সেইটাকে কেমিক্যাল ওয়াশ করা হয় যাতে ওর ভেতরে যে ময়লাটা আছে সেটা যাতে না উঠে যায়। সেই কেমিক্যাল ওয়াশ করে সেইটি ওইখানে রাখা হয়েছিল, যেদিনকে শুকিয়ে রাখা হচ্ছে, ইস্ত্রি করে সুন্দর করে রাখা হবে। এই শাড়িটাতে আমি হাত বুলাচ্ছিলাম আর ভাবছিলাম এই প্রত্যেকটা জায়গায় মায়ের গায়ের লোকনা লেগে আছে। খুব সাধারণ শাড়ি, ধুতি, লাল পেড়ে ধুতি, সেইটি মা পরেছেন
পড়ে সেটি ময়লা হয়ে গেছেন, সেইটি ধোপা বাড়ি দিতেন, তার বদলে তিনি সেটা দিয়েছেন তাকে উপহার হিসেবে। সেই প্রতি উপহার তিনি বহু বছর ধরে বহন করে নিয়ে গেছেন। সেই শাড়ি এখন হাত ঘুরতে ঘুরতে অবশেষে রামকৃষ্ণ মিউজিয়াম এসে ঠেকেছে। মায়ের বহু দাঁত পড়ে গেছে, মাইকে তাকে দিয়েছেন, সেগুলো হাত ঘুরতে ঘুরতে এসছে। মায়ের মাথার চুল, মায়ের এইখানকার চুল, সেই চুলটা সেইখানে খানিকটা চুল, সেই গোছা হওয়া চুল ঘুমিয়ে পড়েছেন দেখুন শেষ প্রান্তে। হ্যাঁ, ওই যে গোছা হওয়া, এতখানি গোছা হওয়া চুল, সেই চুল দিয়েছে, সেই ম্যাটি হেয়ার বলে না, সেই কোচকানো তাদের যেরকম চুল, ওই রকম চুল। তারপরে দাঁত, নখ, চাঁদের কণা যেরকম হয় সেই রকম ভেঙে গেছে নখটা, জুড়ে দিয়েছে সেলোটেপ দিয়ে, সে চাঁদের কণার মতো কাটা হয়েছে এরকম অর্ধচন্দ্রাকার। এই হচ্ছে সম্পদ, শ্রীমায়ের সম্পদ। বলছেন তার এই সমস্ত অর্থাদির কোনো কিছুর প্রয়োজন নেই, আধ্যাত্মিকতা ছিল তার সম্পদ। তিনি ওতেই খুব শান্ত থাকতেন। তাঁর শিষ্যা প্রব্রাজিকা ভারতী প্রাণা, তাঁকেও ওই রকম ভাবে রাখার ব্যবস্থা করেছিলেন শরৎ মহারাজ। তিনি বিভিন্ন জায়গায় খুব ভালো ধাত্রীবিদ্যা জানতেন, যে ধাইয়ের কাজ করতে বিভিন্ন ভক্তদের বাড়িতে পাঠাতেন, আর তার থেকে যে টাকা হতো সেটা শারদানন্দজি নিজের কাছে রাখতেন এবং সেটা সুদে খাটাতেন। 30 টাকা করে, 30 বা 50 এরকম টাকা করে আসতো। কাশিতে যখন তিনি থাকতেন সেই টাকা দিয়ে খুব কষ্টে চলতো। তার সঙ্গীদের মধ্যে কেউ যদি একদিন একটু বেশ, দুটোর বেশি 3টে তরকারি করে গেছে, আর তিনি অসন্তুষ্ট হতেন, বলতেন দেখো ভাতের সঙ্গে তরকারি এই ব্যবস্থা করেছে, এর বেশি ব্যবস্থা কিছু করার দরকার নেই। কি কষ্ট করে এরা থেকেছেন, সাধন ভজন করেছেন। আমাদের দুটোর বেশি 3টে তরকারি প্রয়োজন হয়, ডাল দরকার হয়, ছেঁচকি দরকার হয়, ওই দরকার হয়, বড়ির ঝাল কতদিন হয়নি, হ্যাঁ এইটা কতদিন করনি, এই বড়া কতদিন করনি, ইলিশ মাছ কতদিন হয়নি, ট্যাংরা মাছ কতদিন হয়নি। এদের এই বোধটা কেন হতো না, আমাদের কেন বোধ হয়? তার কারণ হচ্ছে আমরা উচ্চ চিন্তা করতে পারি না বলে। পুথিকার বলছেন এবার বুঝহ মাথা স্বভাব ভক্ত মাতার স্বভাব, সরলতা দিয়ে গড়া, দিয়ে হয় মার মূর্তি গড়া, হৃদয়ে বহিছে শুধু মন্দাকিনী ধারা। এই যে মূর্তিটা যেমন মাটি দিয়ে তৈরি হয়, এটা যে সরলতা দিয়ে, সারল্য দিয়ে তৈরি। মায়ের সবটুকু সারল্য, একবারে কি বিস্ময়। কল খুলেছেন, শোঁ করে আওয়াজ হচ্ছে, ছুটতে এসেছেন, ওগো দেখতে এসো, কলের ভেতরে সাপ ঢুকেছে। এখনকার দিনের মানুষ, আমাদের মেয়েরা যদি এই বলে, লোকে যে কি প্যাক দেবে তার কোনো ঠিক নেই। মাকে সবাই বলছে, সবাই মাকে নিয়ে খুব হাসাহাসি করছে, যে মায়ের কিন্তু এতটুকু কিচ্ছু, অতবে সরলতা দিয়ে তৈরি। আমাদের সরস্বতীর একটি মূর্তির কথা বলা হয়, পূজা গ্রন্থে আছে, 50 লিপি বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম, ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম, আপীর উত্তুঙ্গস্তনিম, মুদ্রাম অক্ষগুণাম সুধান্ত কলশম, বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ, বিভ্রাণাম বিশদ প্রভাম, ত্রিনয়নাম বাগদেবতাংশ্রয়। এতে একটি ন্যাস করা হয়। হ্যাঁ, তো সেই ন্যাস করার সময় এই ধ্যান মন্ত্রটি বলা হয়। এটি একটি সরস্বতীর একটি অদ্ভুত মূর্তি। হচ্ছে সরস্বতীর গায়ে কোনো চামড়া টামড়া কিছু নেই। 50টি বর্ণ অ আ ই ই উ, সেগুলো যেন জুড়ে মায়ের শরীর তৈরি হচ্ছে। 50 পৃথিবীর বিভক্ত মুখাদ পন্মধ্য বক্ষস্থলাম, মুখ, হাত, পা, গা সব তাই দিয়ে তৈরি হয়েছে। এই হচ্ছে দেবীর মূর্তির কথা। এটা মানে আমাদের ভাবতে কিরকম অবাক লাগে, কিন্তু এটি একটি ইঙ্গিতপূর্ণ ব্যবহার। জ্ঞান মূর্তির কথা বলছে। জগন্মাতা হচ্ছে জ্ঞান মূর্তি, যাকে জানলে, যেমন লেখাপড়া করলে আমাদের কি হয়, নিরক্ষরতা, জ্ঞান দূরীভূত হয়, ঠিক তাকে জানলে তার সেই বলছে না বিভ্রাণাম বিশদ প্রভাম, তার সেই জ্যোতিতে সবাই একবারে বিভ্রান্ত হয়ে গেছে, এত অপূর্ব দেখাচ্ছে। বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম, ত্রিচোখ দিয়ে আছে। 3টি চোখ কি, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে চন্দ্র, আর একটা হচ্ছে অগ্নি। সূর্যকে বলা হচ্ছে কর্মদায়িনী, সূর্য জাগ্রত হলে জগৎ সংসার চলতে থাকে। চন্দ্র হচ্ছে সূর্যের বদলে থাকে, কিন্তু তার আলো খুব স্নিগ্ধ। আর অগ্নি হচ্ছে আত্মগ্নি, নিজের ভেতরের জ্ঞান, তাই এটাকে জ্ঞান নয়ন বলা হয়। এটি প্রজ্বলিত হলে মানুষ নিজের ভেতরে অন্তরস্থ দেবতাকে, অন্তরাত্মাকে প্রত্যক্ষ করতে পারে। তাই বলছেন মায়ের শরীর ইয়ে দিয়ে তৈরি, সরল্য দিয়ে তৈরি। আর তাতে কি হচ্ছে, হৃদয়ে রয়েছে মন্দাকিনী ধারা। গঙ্গা কিসের জন্য আমাদের উল্লেখযোগ্য, তার পবিত্রতার জন্য। মায়ের হৃদয় পবিত্র হৃদয়, সে পবিত্র হৃদয়ের ভেতরে প্রবাহিত হচ্ছে। বলছেন
হৃদয়ে বইছে শুধু মন্দাকিনী ধারা। অহং না বাঁধে বাসা মায়ের ভিতরে, দেশ হিংসা লোভ আদি ঘেঁষিতে না পারে। শুনো শুনো ভাই, শুনো শুনো দিয়া মন, কোন জানা করে লাভ মাতার চরণ। এমন যে মা যার ভেতরে সামান্যতম অহংকার নেই, তাই অহংকার নেই বলে দেশ হিংসা লোভ এগুলো কোনোভাবেই মায়ের কাছে ঘেঁচতে পারে না। এ কে পারে তার এই কৃপাময়ীকে ধারণ করতে? বলছেন অহংকার মনের তব যদি রাখে ভাই, তবে তো পাবে না তুমি মাতৃপদে ঠাঁই। তোমার যদি অহংকার থাকে, আত্ম অহংকার থাকে, আমি একটা জগৎ সংসারে একটা কিছু, এই আত্ম অহংকার যদি থাকে অবশ্যই তুমি তার চরণে ঠাঁই পাবে না। তবে তো পাবে না। ত্যাগ করো অহংকার, দূর করো দেশ। যে মুহূর্তে অহংকার চলে যাবে, দেশ অন্যের প্রতি দেশ করা সেটাও চলে যাবে। তবে তো দিবেন মাতা সন্ন্যাসীর বেশ। সেই সন্ন্যাসীর বেশ মানে গেরুয়া নয়, সেই সদ্বত্যাগী সন্তানকে সদ্বত্যাগীতে উত্তীর্ণ করতে হবে। আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের সন্ন্যাস হয়নি, তখন আমরা বলতাম আমাদের কি সন্ন্যাস হবে? এরকম প্রত্যেকবার মিটিং এর আগে দেখতাম যে এর হয়নি, তার হয়নি, ওর হয়নি। আমাদের কাছে এরকম অনেকে 6-7 জনের সন্ন্যাস হয়নি। সন্ন্যাস যারা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে হয়নি। আমরা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু আমাদের বেলুর মাঠে 8জন সাধু আছি, 8জন ব্রহ্মচারী আছি যাদের জানানো হয়নি যে আমাদের সন্ন্যাস হবে কি হবে না। সবাইকে বলছি আমার বুঝলে এবার বোধহয় হচ্ছে না, তাই আমাকে বলছে না। আমাকে যেহেতু বলছে না, তাই তোমাদেরও বলছে না। এটা আমরা সবাইকে বলছি। অদ্ভুত ভাবে সবাই নিরন্তর প্রার্থনা করে চলেছি। আমাদের একজন সাধু বলেছিলেন, ওভাবে কি সন্ন্যাস হয় রে? সন্ন্যাস হবে মনের ভেতরে অহং শূন্যতা যখন আসবে, তখন দেখবি সন্ন্যাসের আসল অর্থ বুঝতে পারবি। তখন দেখবি জাগতিক ভাবগুলো সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়, সত্যি সত্যি বিলীন হয়ে যায়। যখন আমাদের সন্ন্যাস হয়ে গেল, নববস্ত্র পরা হলো, তারপরে প্রেস মন্ত্র সন্ন্যাসের মন্ত্রাদি শোনা হলো, আমরা গেলাম ঠাকুর মন্দিরে, ঠাকুর ঘরেতে বসে আছেন ঠাকুর। আগের দিনে রাত্রিরে কালী পূজা হয়েছিল, তাই ঠাকুরকে একটা লাল রঙের সিল্কের কাপড় পরানো হয়েছিল। 21শে ফেব্রুয়ারি বসন্ত এসে গেছে, তাই কাঁধেতে একটা চাদর ঝুলছে, সাদা রঙের চাদর ঝুলছে। আর ঠাকুরের বেদিটি পরিষ্কার, শুধু আগের দিন রাত্রিরে যে পদ্ম ফুলটি দিয়ে আরতি করা হয়েছিল, সেটা একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে সেই পদ্ম ফুলটা রাখা রয়েছে। মনের ভেতরে একটা অদ্ভুত বৈরাগ্য কাজ করছে। মনে হচ্ছে জগৎ সংসারে কেউ কোথাও নেই, যদি থাকেন একমাত্র শ্রীরামকৃষ্ণই রয়েছেন। আমাদের সকলের ভেতরে সেই গভীর বৈরাগ্য কাজ করছে। হর হর বোম বোম করে সবাই ধ্বনি দিচ্ছে, কিন্তু সকলের মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত স্পিরিট। এই জগৎ সংসারে কেউ আমার নয়, শুধুমাত্র ভগবান আমার একমাত্র সত্য। হয়তো ক্ষণিকের জন্যই এই আনন্দ, তবু সে আনন্দ এবং তার দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। এই বলছেন না সন্ন্যাসী করবেন তিনি, তবে সন্ন্যাসী মানে সর্বত্যাগী এতে দেবেন। বাইরে রাঙালে জামা কিছু নাহি হরে, যতদিন মনে লোভ অহংকার রবে। অভিমান করনাশ এই শুধু চাই, না রং ঢং কোনো কিছু প্রয়োজন নাই। অহংকার হয় নাশ কৃপায় মাতার, সারথে চরণে তাই করিয়াছি সার। যদি আমাদের জীবনে অহং নাশ হয়, সে একমাত্র ভগবানের কৃপায় হবে। তাই শ্রীমা সারদা দেবী শ্রীপাদপদ্মে তাই নিজের মন প্রাণ উজাড় করেছি। আর একটি অধ্যায় আমরা করব, ছোট্ট একটি অধ্যায়, মাতার প্রতি প্রভুর সম্ভাষণ। আমাদের এটা এখন খুব ভীষণভাবে প্রয়োজন। আমরা এমন একটা যুগে আছি যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স একটা খুব বড় ধরনের জিনিস। আমরা এখানে যতটা ভাজা মাছ উল্টে খেতে জানি না, ততটাই ঠিক বাড়িতে গেলে আমরা ভয়ঙ্কর হয়ে যাই। যখনই ষোড়শী পূজা আসে, হ্যাপি ষোড়শী লেখে না, এরকম পুরুষ মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাড়ির যে ষোড়শী আছে তারা সবসময় সেকেন্ড গ্রেড সিটিজেন, এ একেবারে সত্যি। আপনাদের মতো মায়েরা যারা শোনেননি কখনো, যে এই কথা শোনেননি, কর্তারা বলছেন এবারই আমার মতো হয়ে থাকতে পারলে থাকো, নাহলে বিদে হও, এই কথা যে শোনেননি, সে মাতারা ধন্য। এবং এই কথাটা যে বলেননি যে বাবারা, তারা ধন্য। এটা একবারে খুব সত্য কথা। আমরা মায়েরা যে যেখানেই যাই না কেন, এই যে অবস্থা থেকে যে সেকেন্ড গ্রেড সিটিজেন, এর থেকে কিছুতেই ওঠেন না। অবতার পুরুষ দেখাচ্ছেন স্ত্রীর সম্মানের কথা, বলছেন শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন, মার প্রতি সম্বোধন হলো অঘটন। কতখানি মানা করে শ্রীপ্রভু মাতারে, কিছুটা পাই বেটের এই অবসরে। সরু চাকলি পিঠা সহ সুজির পায়স,
হাতে লয়ে মাতা ঘরে করিলা প্রবেশ। আত্মভাবে সেই কালে শ্রীপ্রভু বিভোর, পদশব্দ শ্রবণেও নাই কাটে ঘোর। রাত্রিকালে লক্ষ্মী দেবী আনিয়া খাবার, যথাস্থানে রাখি তাহা চলিতে নেবার। বিহ্বল অবস্থা মচে তাই মনে করি, তুই বলে সম্বোধন করিলা মাতারে। কহিলা দরজা দুটো যাস ভেজাইয়া, মাতা কহে তাই আমি যাইব করিয়া। শ্রীমাতার কণ্ঠস্বর যেই পশে কানে, কহিলেন তুমি বলে আমি তো জানি নে। ভ্রমে বলিয়াছি তুই লক্ষ্মী মনে করে, অতীব সংকোচ প্রভু কহে বারবারে। সকাল হতে না হতে গিয়া নহবতে, বিনতি করিয়া প্রভু কহে সংকোচেতে। আমারে ভুলতে কিছু মনে তো করনি, আমার ভুলেতে কিছু মনেতে করনি। কাটিয়াছি আমি কাল বিনিদ্র রজনী, কেন হেন রূঢ় বাক্য আসে মোর মুখে। সে কথা সরিয়া আজ বড় বাজে, কেন হেন রূঢ় বাক্য আসে মোর মুখে। সে কথা সরিয়া বড় ব্যথা বাজে বুকে। অচ্যুত অব্যয় প্রভু তুমি বিশ্বপতি, মাতারে চিনেছ তুমি ঠিক তুমি মহামতি। জ্ঞানহীন চাই আমি নাচিনি মাতারে, চরণ দুখানি মাতা রেখো মোর শিরে। চরণ পরশে মাগো চিনিব তোমায়, তাতেও হইলে ভ্রম সে আমারই দায়। বলছেন মা সেই খাবার নিয়ে গিয়েছেন, সরু চাকরি নানাবিধ দ্রব্যাদি রান্না বান্না করে ঠাকুর ঘরে গিয়েছেন এবং সেই খাবারগুলো তিনি দিতে চলেছেন। তিনি দিয়ে চলে আসছেন, এমন সময় ঠাকুর তাকে লক্ষ্মী দিদি ভেবে বলেছিলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বলছেন যাব। এই মায়ের কণ্ঠস্বর শুনে, দেখুন ভাব সমাধিতে, ভাব জ্ঞান শূন্য ছিলেন, মার কণ্ঠস্বর শুনেই তার সমস্ত অবস্থা ফিরে এসেছে। তিনি বলছেন ও তুমি, আমি লক্ষ্মী ভেবেছিলাম, তুই বলেছি কিছু মনে করিস না, করনি। তাতেও হচ্ছে না। পরের দিন আবার সকালবেলা এসেছে, বলছেন সারা রাত ঘুমোতে পারিনি। এর নকল নয়, ঢং নয়, সত্যি সত্যি এমনি করে তারা ভাবতেন, এমনি অন্তর দিয়ে তারা ভাবতেন। তাই বলছেন তুমি কিছু মনে করনি, কাল সারা রাত্রির আমি ঘুমোইনি, কেন আমার মুখে এরকম রূঢ় বাক্য এলো। বলছেন অচ্যুত অব্যয় প্রভু তুমি বিশ্বপতি, মাতারে চিনেছ তুমি ঠিক তুমি মহামতি। তুমি মহামতি, তুমি অচ্যুত, তুমি অব্যয়, তুমি ঠিক ঠিক ভগবান জগন্মাতাকে চিনেছ। জ্ঞানহীন তাই আমি নাচিনি মাতারে, আমি জ্ঞানহীন তাই মাকে সাধারণ মানুষ বলে মনে করি। বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা সাধারণ মানুষ মনে করি, চিনতেই পারি না। মাধবানন্দজি জীবনীর গল্প আছে, মাধবানজি পাটনা চলেছেন। মাধবানজি খুব সিম্পল লাইফস্টাইল ছিল, এখনকার মতো এরকম ছিল না। একটা হোল্ডারের ভেতরে বিছানা বয়ে নিয়ে যেতেন, আর একটা তার বেতের ভাঙা ঝুড়ি ছিল, তার মধ্যে তার ব্যক্তিগত জিনিসপত্র থাকতো, আর একটা কমণ্ডলু থাকতো, তাতে তার জল ভরা থাকতো। বিভিন্ন স্টেশনে, বড় জাংশন স্টেশন এলে মহারাজ নিজে নেমে সেই কমণ্ডলু ভরে নিতেন, সেই কমণ্ডলুতে করে চলতেন। মহারাজ ট্রেনে করে চলেছেন, হঠাৎ করে ছেলে এসে মহারাজের পাশে বসলো, টাল সামলাতে না পেরে মহারাজের গায়ে ধাক্কা দিয়ে বসলো। তাকে জিজ্ঞেস করছে কি নাম, তো বলছে এই স্বামী মাধবানন্দ। ও মাধবানন্দ, আচ্ছা 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 মাধবানন্দ। রামকৃষ্ণ মঠ মিশনের পরবর্তীকালে প্রেসিডেন্ট, কিন্তু তখন জেনারেল সেক্রেটারি। মা বলছেন তার সম্পর্কে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, কি নিরভিমানী। আমাদের হলে আমরা বলতাম তুমি জানো কার সাথে কথা বলছো। এই যে আমাদের এই বোধটা, এই যে আত্ম অহং বোধ, এই কারণে আমরা ভগবানকে চিনতে পারি না। তাই বলছেন জ্ঞানহীন তাই আমি নাচিনি মাতারে, চরণ দুখানি মাতা রাখো মোর শিরে। চরণ পরশে মাগো চিনিব তোমায়, তাতেও হইলে ভ্রম সে আমারই দায়। তোমার শ্রী পাদপদ্ম স্পর্শ করলে আমার তোমার প্রতি ভক্তি ভাব জাগবে, তোমার আসল স্বরূপকে আমি চিনতে পারবো। তারপরেও যদি চিনতে না পারি, সে দায় আমারই, সে আমারই অক্ষমতা, আমি পারিনি তোমাকে ঠিক মতো চিনতে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী, ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।